সারা বাংলাদেশের আমাদের বিভিন্ন উপজেলাসমূহে আমাদের বিশেষ করে নারীদের জন্য বিভিন্ন তথ্য সংগ্রহ, তাদেরকে তথ্য পৌঁছে দেওয়ার জন্য যে মানুষগুলো বছরের পর বছর ধরে দায়িত্ব পালন করছিল, সেই মানুষগুলো হঠাৎ করেই চাকরি হারিয়ে অনিশ্চয়তার মুখে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দীর্ঘ 20 দিন যাবৎ তারা অবস্থান করছে। তারা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছে। ফলে বাংলাদেশের রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার পরেও এই মানুষগুলোর যে অনিশ্চয়তা, সেই অনিশ্চয়তা দূর করার প্রেক্ষিতে তাদের যে ন্যায্য দাবি, সেই দাবির প্রতি সমর্থন জানাতে আজকে এখানে এসে উপস্থিত হয়েছে বাংলাদেশের শ্রমিক আন্দোলনের জাতীয় পর্যায়ের যে শীর্ষ জোট শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়কারী আনোয়ার হোসেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের সংগ্রামী সভাপতি, ওনার নেতৃত্বে এখানে উপস্থিত রয়েছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অন্যতম শীর্ষ নেতা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সংগ্রামী সভাপতি রাজিকুজ্জামান রতন। এখানে রয়েছেন বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট এর সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা আব্দুল কাদের হাওলাদার। এখানে রয়েছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সংগ্রামী যুগ্ম সম্পাদক শ্রমিক নেতা আবুল কালাম আজাদ। এখানে রয়েছেন জাতীয় শ্রমিক জোটের সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অন্যতম নেতা শ্রমিক নেতা নইমুল হাসান জুয়েল। এখানে রয়েছেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অন্যতম নেতা ফয়েজ হোসেন সহ। আর এর পাশাপাশি এখানে রয়েছেন বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সভানেত্রী শ্রমিক নেত্রী শামীমারা। এই শ্রমিক নেতৃবৃন্দ আপনাদের সাথে সংহতি জানাতে উপস্থিত হয়েছেন। এর পাশাপাশি আপনারা জানেন বাংলাদেশের এই 54 বছরের যে ইতিহাস, এই ইতিহাসের একটি যুগান্তকারী ঘটনা। বাংলাদেশের বিভিন্ন সেক্টরের আমরা যারা শ্রমজীবী মানুষ আছি, আমরা যারা মেহনতি মানুষ আছি, তাদের চাকরির নিরাপত্তা, সামাজিক সুরক্ষা সহ আমাদের যে দাবিগুলো, সেই দাবিগুলোর ন্যায্যতার পক্ষে যে যুক্তি, সেই যুক্তি তুলে ধরার জন্য এই সরকারের সময়ে একটি কমিশন গঠন হয়েছে। যে কমিশনটি হচ্ছে বাংলাদেশ শ্রম সংস্কার কমিশন। সেই কমিশনের প্রধান হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন শ্রমিক আন্দোলনেরই অন্যতম মানুষ, শ্রম সংস্কার কমিশনের মাননীয় প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, তিনিও আপনাদের এই দাবির প্রতি সংহতি জানাতে এখানে এসে উপস্থিত হয়েছেন। আমি প্রথমেই আপনারা এর পাশাপাশি এখানে আরও স্কপের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। এখানে আমাদের নারী সংগঠনের নেতৃবৃন্দ এখানে সংহতি জানাতে উপস্থিত হয়েছেন। আমি প্রথমেই স্কপের নেতৃবৃন্দ এবং শ্রম কমিশনের যে মাননীয় প্রধানের সামনে আপনাদের যে দাবি এবং আপনাদের যে অবস্থান, সেই বিষয়গুলো